দেওবন্দীদের আরেকটি আকীদা হচ্ছে যে রুহগুলি পৃথিবীতে ফিরে আসতে পারে, আত্মা মানুষের ইন্তেকালের পরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। এই আকীদা শবে বরাতের সাথে রয়েছে এক। আর এছাড়াও দেওবন্দীদের বিভিন্ন লোকের আত্মা দুনিয়াতে ফিরে আসে, এসে সাক্ষাৎ করে যায়, আত্মা সাক্ষাৎ করে যায়। পাকিস্তানের একটা ঘটনা তৌসিফ সাহেব শুনিয়েছেন তার বক্তব্যে, কালকে হঠাৎ করে শুনলাম, লম্বা করে বলছি না। একজন লোক মানে চলছে ওলিয়া উলিয়ার কিস্সা কাহিনী চলছে, ওলিয়া উলিয়ার আত্মা যে কোনো সময় বাড়িতে ফিরে আসে, দেখা সাক্ষাৎ করে যান ছেলে মেয়েদের সাথে। ওলিয়া উলিয়া মারা গেলে ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে যান। তখন একজন যুবক বলছে, আরে আপনি কি বললেন ওলিয়া উলিয়া, আমার বাবার আত্মা ডেলি আসে, আমার বাবা স্বয়ং নিজে আসে, আমার আম্মার সাথে দেখা করে যায়। আপনার ওলিয়া উলিয়া, আমার আব্বাই তো আসেন, এসে প্রতি রাতে আসেন, এসে আমার আম্মার সাথে সাক্ষাৎ করে। আম্মা বলে যে তোর আব্বা এসেছিল, দেখা করে গেছে, প্রতি রাতে আসে। সেখানকার যে পুলিশ কমিশনার ছিল সে খুব জ্ঞানী মানুষ ছিল, তার কাছে খবর পৌঁছলো যে এইরকম কোনো লোক আসে, আর এদের আকীদা যে আত্মা ফিরে মরে যাওয়ার পরে চলে আসে, আর প্রত্যেক রাতে আসে। যা হোক, সে সহি আকীদার মানুষ ছিল, এইসব কুফরি শিরকি আকীদা বিশ্বাসী ছিল না হয়তো। পাকিস্তানের কোনো এক এলাকার পুলিশ কমিশনার সে পাহারা লাগিয়ে দিল যে দেখো তো আসে কি তার বাড়িতে, কার আত্মায় আসে দেখো একটু, বা কে আসে এসে ওর মার সাথে সাক্ষাৎ করে যায়। এসে দেখা গেল যাক লম্পট আসে আর আসার বিচার করে যায় প্রতি রাতে। আউযুবিল্লাহ, এগুলি হলো কারামত। জি, তো দেওবন্দীদের আকীদা হচ্ছে ইতিয়ানুল আরওয়াহ ইলা আলামিদ দুনিয়া। শুধু আত্মা আসে না, বলছে মাজসামেহা, সশরীরও আসতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন সশরীরে, এরা সশরীরে আলামুল আরওয়াহ থেকে মরে যাওয়ার পরে চলে আসতে পারে। জি, এই আকীদা হচ্ছে দেওবন্দীদের আকীদা, এই আকীদা হচ্ছে বেরেলভী আকীদা। এই আকীদার জন্য আপনি হাকিমুল উম্মত আশরাফি থানভীর কিতাব দেখতে পারেন, তাদের কিতাবাদিতে এই আকীদার কিসসা কাহিনী রয়েছে যে তাদের ওলিয়া উলিয়ারা শুধু আত্মা নয় সশরীরে ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য। দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল, আমরা যখন ছোটকালে মাদ্রাসা পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল। আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা। পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায়, মতদ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক, মতনৈক্য হয়ে যায়। এই অবস্থায় যখন বিরাজ করছিল তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত। ফজরের সময় একবারে অন্ধকার হয়ে আছে, সশরীরে এসে উপস্থিত। আসার পরে কোনো একজন মুদারেসকে, দেওবন্দের একজন শিক্ষককে বলছে যে অমুক অমুককে বলে দাও। দুইজন বড় আলেমের কথা, দুই দিকে দুইজন জাঁতরেল, আর লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি, খবরদার তারা যেন এরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেয়। দেখেন, ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মায় আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানৈক্য হলো মুআবিয়ার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মায় আসলো, এসে সতর্ক করলেন যে কি করছো এসব। আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন, আল্লাহ রসুল ইয়াজিদকে না পারতেন, বলতেন হোসেনকে যে বাবা তোমার এসব লোভ করে লাভ কি, আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন, আমি তো নিনি, তুমি কেন এদিকে যাচ্ছ, ছাড়ো, ছেড়ে দাও তাদের জন্য। এই কথা বলার জন্য কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরেও আসলেন না, আর তার আত্মাও আসলো না? পেরে আসলেন না, না পারলেন না? দুইয়ের এক আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? পেরেও আসলেন না যদি বলেন, তবু আপনার জন্য, আপনার ইমানের জন্য বিপদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় অন্যায় কাজ করেছেন। আপনি যদি এখান থেকে কফিলের ছুটি পান, টিকিট দেয় বা টিকিটের পয়সাও আছে আপনার কাছে, টিকিট নাও যদি দেয়, কোন রকম ভিসাটা লাগিয়ে দেয়, আর আপনি জানেন আপনার দু ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে, দুই ভাই বাড়িতে রেখে এসছেন, তাদের টাকা পাঠাচ্ছেন, আর দুইজনে মারামারি করে কাটাকাটি করে মরে যাবে, থাকবেন আপনি বসে এখানে? হ্যাঁ, না কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি করে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য? বলুন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন আসতে সশরীরে অথবা স্বপ্নযোগে নিজের এখতিয়ারে, যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরে আসেননি না পেরে আসেননি? যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন। আপনি কি এই আকীদায়, এই কুফরি আকীদা বিশ্বাসী? আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না, আবার দেওবন্দি ওলিরা কি করে পারে?
এই কথাই বলেছে বেরেলভিরা। বেরেলভিদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে, কোনখানে দ্বন্দ্ব হয়েছে? দ্বন্দ্ব হয়েছে বেরেলভিরা বলে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, হাজির নাজির, নূর থেকে তৈরি, তিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছু হতো না। দেওবন্দিরা বলছে না, আলিমুল গায়ব আল্লাহর নবী নন, আল্লাহর নবী হাজির নাজির নন, সব জায়গায় হাজির না নন, দেওবন্দিরা বলছে। তখন বেরেলভিরা বললো যে আরে আশ্চর্য কথা, তোমরা তোমাদের কাসেম নানুতুবিকে আলিমুল গায়ব বলতে পারো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে আলিমুল গায়ব বলতে পারো, রশিদ আহমদ গাঙ্গুহিকে আলিমুল গায়ব বলতে পারো, আশরাফ আলী থানভীকে বলতে পারো, আর আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলি তো আমরা কাফের মুশরিক হয়ে গেলাম। নবীকে বললে আমরা মুশরিক, আর তোমরা তোমাদের আলেমদেরকে বললে তোমরা মুশরিক হও না, তোমাদের ইসলাম আবার থাকে নাকি? বুঝতে পারছেন? এই কথা বেরেলভিরা তাদেরকে বললো দেওবন্দীদেরকে, যখন তাদের ঝগড়া হইলো তখন।